নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্তমান সময়ে সমাজ ব্যবস্থা কোন দিকে ধাবিত হচ্ছে কিছুক্ষণের জন্য ভাবলে হয়তোবা সেখানে অবাক হতে হয়, কারণ নেশার সাম্রাজ্যে রীতিমতো আজকে যুব সমাজ এক প্রকার ধাবিত হচ্ছে। বিশেষ করে আজ লক্ষ্য করা গেছে সেই নেশার কবলে পড়ে একাংশ যুবকরা তাদের মানসিক জ্ঞান পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে। সেই নেশার টাকার যোগান দিতে একাংশ নেশাগ্রস্ত উচ্ছৃঙ্খল যুবক বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ, চুরি থেকে শুরু করে ডাকাতি, মানুষের উপর হামলে পড়ছেন। এমনই এক বাস্তব চিত্র ধরা পড়লো তেলিয়ামুড়া থেকে। এক্ষেত্রে জানা গেছে তেলিয়ামুড়া নেতাজি নগরস্থিত শ্মশান ঘাটে দীর্ঘদিন ধরে এক সাধু বাস করে আসছিলেন। শনিবার সকাল নাগাদই দুই উচ্ছৃঙ্খল নেশাগ্রস্ত যুবক নেশা সামগ্রী ক্রয় করার জন্য ওই সাধুর কাছ থেকে টাকা আদায় করতে যায়, কিন্তু সেই সাধুর কাছ থেকে টাকা না পেয়ে তার উপর হামলে পড়েছে কিছু নেশাগ্রস্ত যুবক এবং সেক্ষেত্রে বেধড়কভাবে সেই সাধুকে পিটিয়েছে বলে অভিযোগ, যার ফলে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে সেই সাধু এবং রক্তাক্ত হয়েছে ঘটনাস্থলেই তিনি। গোটা বিষয়কে কেন্দ্র করে কি অভিযোগ উঠে আসছে, কি বলছেন বিস্তারিত শুনুন। শ্মশানে থাকেন? কেন মারলো আপনারে? টাকা তুললো। হ্যাঁ, টাকা কে মারছে? ওই তার নাম তো জানে। কোন জায়গায় হয়েছে ঘটনা? এই শ্মশানে। হ্যাঁ, শ্মশানে। কোন শ্মশানে? তেলিয়ামুড়া শ্মশানে। হ্যাঁ। কি দিয়ে মারছে আপনারে? হাতে গুলি টুলি মারছে। আচ্ছা, আপনার নাম? দীপক আচার্য। হ্যাঁ, দীপক আচার্য। দীপক আচার্য। হ্যাঁ। টাকার জন্য মারছে? হ্যাঁ। মানে কি আপনার কাছে টাকা দাবি করছিল? দাবি করছিলাম, আমি দিয়েছিলাম। কি কারণে টাকা চাইছিল? তারা নেশা খাইতো। নেশা খাওয়ার লেগা? হ্যাঁ। কয়জন আসলো তারা? দুজন। দুজনে মিলে মারধর করছে আপনারে? হ্যাঁ। পুলিশে জানাইছেন নি ব্যাপারটা? আমাকে তো বাসে আমি দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না। কে নিয়ে আইছে আপনারা এখানে হাসপাতালে? অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স? অ্যাম্বুলেন্সের নাম শুনছে, নাম জানে। আচ্ছা আচ্ছা। মারছে এগুলো গুছিয়ে রাখছে না। আপনারা শুনলেন আহত অবস্থায় চিকিৎসাধীন সেই সাধুর বক্তব্য। অবশ্য সেক্ষেত্রে স্থানীয়রা সেই যুবকের মধ্যে একজনের পরিচয় জানতে পেরেছে, যার নাম ভজন দেবনাথ, বাড়ি চাকমাঘাট বলে জানা গেছে। পরবর্তী সময়ে স্থানীয়রা অ্যাম্বুলেন্সের সহায়তায় সেই সাধুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তবে বর্তমানে সেই সাধুর চিকিৎসা চলছে অবশ্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। কিন্তু সেক্ষেত্রে জানা গেছে সাধুর নাম দীপক আচার্য, তার বাড়ি খয়েরপুর এলাকায়। আজ থেকে দীর্ঘ কয়েক বছর পূর্বে উনি সংসারের মায়া ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু শনিবার সকালে যে ঘটনাটি ঘটে গেছে তাতে করে গোটা এলাকা জুড়ে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তৎসঙ্গে দাবি উঠছে যে উপযুক্ত তদন্ত করে প্রশাসন যেন সেই নেশাগ্রস্ত দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। দিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।